আমি আমাদের সাংবাদিক বন্ধুদের আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি সাগর বিধানসভার বিধায়ক শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র হিসেবে আপনাদের কাছে কিছু বক্তব্য উপস্থাপিত করছি। বর্তমান ভারতবর্ষের যে কৃষকরা যে আন্দোলন করছে, প্রায় ৭০ দিনের বেশি অতিবাহিত হয়ে গেছে। সেই কৃষকদের প্রতি যেভাবে দিল্লির বিজেপি সরকার তাদের উপরে যে নির্মম অত্যাচার করছে, সেই প্রেক্ষাপটে আমি দু চারটি কথা আপনাদের কাছে বলছি। সর্বভারতীয় স্তরে বিজেপির সভাপতি এই রাজ্যে এসে কৃষকদের জন্য বেশ কিছু কথা বলে গেছিল, অথচ তখনও দিল্লিতে কৃষক আন্দোলন চলছে। সেখানকার আন্দোলনকারী কৃষকদের পাশে তাদের দলে কেউ কিন্তু ছিলেন না। একটি কৃষি প্রধান দেশ হিসাবে, যেখানে গ্রাম বাংলার ৭০% কৃষক মাঠে ফসল ফলায়, যে ফসল খেয়ে শহরাঞ্চলের মানুষ বেঁচে থাকে, সেই কৃষি প্রধান এলাকা আমাদের পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ সব কৃষি প্রধান এলাকায় কৃষকদের উপর অত্যাচার চালিয়ে বিশ্ব মানচিত্রে ভারতকে কিভাবে খাটো করা হয়েছে তা বিজেপিদের দেখার দরকার আছে। এবছর প্রজাতন্ত্র দিবসের দিনে রাজ্যের কৃষকদের সঙ্গে কি ঘটনা সংঘটিত হয়েছিল তা পুরোপুরি ভারতবর্ষের না সারা বিশ্বের মানুষ দেখেছে। পশ্চিমবঙ্গের আমরাও দেখতে পেয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে, কৃষকের পাশে দাঁড়িয়ে থাকার বিষয়টিকে তিনি সুনিশ্চিত করেছেন। আমাদের রাজ্যের যে বিধানসভা এই কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস হয়েছে। NCRB এর তথ্য একই কথা বলে যে পশ্চিমবঙ্গ সেই রাজ্যগুলোর মধ্যে একটি যেখানে কৃষক আত্মহত্যার সংখ্যা কিন্তু 0। আজকের এই কৃষকরা যে আন্দোলন করছে তার মূল কারণ হচ্ছে যে 3টি কৃষি বিল যেটা কর্পোরেটেড সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে এবং কৃষক আইনের বিরোধিতা করা তাদের উপর নেমে এসেছে রাষ্ট্রের অত্যাচার। 29শে জানুয়ারি আমরা দেখলাম অমিত শাহ, যেখানে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির পুলিশ মুখোশধারী ষড়যন্ত্রকারীদের সাথে চক্রান্ত করে সিংহু সীমান্তে আন্দোলনরত কৃষকদের উপর যে আক্রমণ করা হয়েছে তা আমরা যদি ক্রোনোলজি দেখি তাহলে দেখা যাবে এই মুখোশধারীদের দিয়ে আক্রমণ চালানো হয়েছে। আগে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে JNUতে যে ঘটেছে, তারপর উত্তর পূর্ব দিল্লির দাঙ্গা, এখন সিংহু সীমান্তে সেই একই দাঙ্গা চলছে। যে স্বরাষ্ট্রমন্ত্রী বছরের পর বছর ধরে নিজের দায়িত্ব পালনে ব্যর্থ, আর তিনি আর দল ভোট চাইতে এই বাংলায় বারবার ছুটে আসছেন, কেন এই বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির উপর ভরসা করবে?
আমরা দেখেছি কৃষকরা যখন কৃষকদের উপর যখন আক্রমণ করছে, তারা দেশের মানুষ, বাংলার মানুষ, তাদের মন জয় করতে পারবে, তবে তারা ভুল ভাবছে। কারণ গণতন্ত্রকে নষ্ট করে কখনো এইভাবে কৃষকের উপর আক্রমণ করা যায় না। আমরা দেখলাম গাজীপুরের উত্তরপ্রদেশে আমরা কি দেখলাম, যে সেখানে পুলিশকে দিয়ে কৃষক আন্দোলনকে তুলে দিতে চাইল। কৃষক নেতা রাকেশ টেকায়েত আবেগপ্রবণ হয়ে প্রতিবাদে গর্জে উঠেছিলেন। তিনি বললেন, এই পরিস্থিতির জন্যই বিজেপি কিন্তু দায়ী। বিপুল সংখ্যক কৃষক এসে উপস্থিত হন গাজীপুর সীমান্তে। মধ্যরাত্রের পর রাকেশ টিকাইতের বক্তব্য ভাইরাল হওয়ার সাথে সাথে হাজার হাজার কৃষক দিল্লির সিংহু সীমান্তে এসে পৌঁছায়। এই যে কৃষক বিল, যে বিল ভারতবর্ষের সংবিধান বিরোধী, যে কৃষি বিলটা পাস করানো হলো, যেখানে আমাদের সংবিধানে যে কথাগুলো লেখা আছে সেখানে বিরোধীদের কণ্ঠরোধ করে, বিরোধীদের বক্তব্য রাখতে না দিয়ে, বিরোধীরা ডিভিশন চেয়েছিল। ডিভিশনে যদি বিরোধীরা ভোটে হেরে যাবে, ভোট হবে, বিজেপি বেশি ভোট পাবে, যারা ডিভিশন আনছে তারা কম ভোট পাবে। কিন্তু সেই ডিভিশনটা না করেও ভারতবর্ষের যে সংবিধান আমরা ৭২তম প্রজাতন্ত্র দিবস পালন করছি, সেখানে কিন্তু আজকে সংবিধান পদদলিত। তাই আজকে সিংহু সীমান্তে যখন কৃষকরা আন্দোলন করছে, তখন আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাঁচাতে পারে, এই দৃঢ় বিশ্বাস এবং দৃঢ় প্রত্যয় যারা কৃষক আন্দোলন করছে তাদের আস্থা এবং ভরসা রয়েছে। কৃষকদের প্রতিবাদকে হেয় করার জন্য, ধ্বংস করার জন্য বিজেপি যে নোংরামি করছে, এরপর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 23শে জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে, যেখানে নেতাজি সুভাষচন্দ্রের 125তম জন্মদিন এক অনারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে, ভারতবর্ষের তথ্য এবং সাংস্কৃতিক দপ্তরের ব্যবস্থাপনায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী উপস্থিত আছে, তথ্য সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকা সত্ত্বেও যে নোংরামিটা বিজেপি করলো, তা কিন্তু তারা জানে না যে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু চিরকাল প্রকাশের জন্য নিজের পথ খুঁজে নেবে। কারণ একজন মুখ্যমন্ত্রীকে আহ্বান করে তাকে অপমান করবার অধিকার কারণ নেই। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য না রেখে তিনি বলেছেন, এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা হচ্ছে ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আমরা জন্মদিন পালন করছি, যার মৃত্যুদিন এখনো পর্যন্ত আমাদের কাছে জানা হয়নি, যিনি আজাদ হিন্দ ফৌজের আমরা ৭৫তম তার দিবস আমরা পালন করছি, সেই জায়গায় দাঁড়িয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বাংলাকে খাটো করা যাবে না। এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, রামকৃষ্ণের বাংলা, নেতাজির বাংলা, এ বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, এ বাংলা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আত্মত্যাগের বাংলা, যে বাংলা মহামতি গোখলে বলেছেন
যে ওয়েস্ট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, সেই বাংলাকে এভাবে ছোট করা যায় না। সেটাও আপনারা সেদিনকার দেখেছেন। এবং লালকেল্লায় যে ঘটনাটা সংগঠিত হয়েছে, যে মাস্টার মাইন্ড এমন এক ব্যক্তি, যারা বিজেপি নেতাদের সঙ্গে যাদের ছবি রয়েছে, বিরোধী নেতার সাথে ছবিতে তাকে দেখা, বিরোধীদের সঙ্গে দেখা যায়নি, কিন্তু তাকে দেখা গেছে অমিত শাহ নরেন্দ্র মোদীর সাথে বন্ধ দরজার পিছনে বৈঠকে অংশ নিতে। এটা বিজেপিরই বাস্তব চেহারা। এই ঘটনা ঘটিয়ে দিয়ে নিজেরা বোধহয় ওই আমাদের যে কৃষক যে আন্দোলন চলছে দিল্লি সীমান্তে, সেটাকে বোধহয় ভেঙে দেওয়া যাবে। এই যে গভীর চক্রান্ত, এটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা সামনাসামনি কৃষকের সামনে উপস্থিত না হয়ে এই কৃষকদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের কণ্ঠকে রোধ করবার জন্য এবং এই কর্পোরেটদের হাতে এই সরকার, কর্পোরেটেড সরকার, এই সরকার কর্পোরেটদের জন্য যাবতীয় কিছু করছে। আমরা দেখতে পাই যখন কৃষকরা তারা দাবি করেছিল যে আমাদের যে সহায়ক মূল্য, যেগুলো আমাদের অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী, আলু, চাল, ডাল, সর্ষে ইত্যাদি, সেই সব জায়গাতে দাঁড়িয়ে যে এগুলোর ক্ষেত্রে একটা সহায়ক মূল্য নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার, এবং তারা বলেছিল কৃষকরা যে আমাদের যে লোন আমরা বিভিন্ন জায়গায় সমবায় ব্যাংক, বিভিন্ন ব্যাংক থেকে নিয়েছি, তাদের শুধু সুদটা মুকুব করে দেওয়া হবে, তাদের অন্য কোনো দাবি ছিল না। আমরা দেখলাম যে সেই লোন তো পরিশোধের দূরের কথা, আমরা দেখলাম যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা যারা নিয়ে যারা বিদেশে পাড়ি দিল, সেই সমস্ত শিল্পপতি বিজয় মালিয়া, নীরব মোদি, গৌতম আদানি থেকে শুরু করে তাদের ব্যাংক থেকে যারা হাজার হাজার কোটি নিয়ে টাকা নিয়ে পালিয়ে গেল বিদেশে, তাদের 68,000 কোটি টাকা মুকুব করে দেওয়া হলো। তাহলে এই সরকার কি প্রকৃত গরিবের সরকার, যারা বলেছিল আচ্ছা দিন কা আয়েগা? তাহলে সেই যে কৃষক যারা মাঠে ফসল ফলায়, যে ফসলকে আমরা বেঁচে থাকি, সেই কৃষকের উপরে নেমে এসেছে নির্মম অত্যাচার। আর বড় বড় শিল্পপতিদের ব্যাংক থেকে যে টাকা নিয়েছিল, সেই টাকা তারা মুকুব করে দিচ্ছে। আমরা তীব্র ভাষা এর প্রতিবাদ করছি। কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী যে চক্রান্ত, স্বৈরাচারী সরকার 3টি যে অগণতান্ত্রিক কৃষি আইন বাতিল করতে অস্বীকার করছে, এই সরকারের কাছে কেন ক্ষমতা প্রদর্শন কৃষক সমস্যার সমাধান চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, কৃষকের উপরে অগণতান্ত্রিক কৃষি আইন বাতিল করতে অস্বীকার করছে, আর সরকারের কাছে কেন ক্ষমতা প্রদর্শন কৃষক সমস্যার সমাধান চেয়ে কি এর গুরুত্ব বেশি? আমরা অস্বীকার করতে পারি না যে দিল্লিতে আমরা যে অনাচার দেখেছি, তা শুরু হয়েছে গণতন্ত্রের মন্দির তথা সংসদে জোর করে বিলগুলো পাস করানোর মাধ্যমে। যদি এটা এড়ানো যেত, তাহলে দিল্লিতে যা ঘটেছে তা এড়ানো যেত। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 6 বছর ধরে এই বর্তমান বিজেপি সরকারের কাছে পশ্চিমবঙ্গ কৃষি বর্মন পুরস্কারে ভূষিত করে আসছে। মমতা ব্যানার্জি কৃষক বন্ধু, কৃষি বন্ধু প্রকল্পের মধ্য দিয়ে
তিনি প্রকৃত কৃষক, তাই তো তিনি কৃষকদের জন্য তিনি প্রিমিয়াম যেটা কৃষকদের দিতে হতো সেই প্রিমিয়ামের যাবতীয় খরচ বহন করছে রাজ্য সরকার, কৃষককে অর্থ ব্যয় করতে হচ্ছে না। বিজেপি যেটা দাবি করছে যে কৃষকদের নাকি রোজগার 2022 সালের মধ্যে দ্বিগুণ হবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে 2028 সালের আগে কৃষকদের আয় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ কৃষকদের জন্য 2011 সালে যেখানে আয় ছিল 90,000, সেটা 3 গুণ বেশি হয়ে বৃদ্ধি পেয়েছে 2,90,000 টাকা। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বাংলার সব চাষিরা রয়েছে, কিন্তু পিএম কিষাণ যেটা প্রধানমন্ত্রী বলছে কিষাণ, পিএম কিষাণ শুধুমাত্র ছোট চাষিদের সাহায্য করে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে চাষিরা দুটো কিস্তিতে 2,500 করে 5,000 টাকা পান, কিন্তু পিএম কিষাণের একর পিছু মাত্র কত টাকা? 1,214 টাকা পাওয়া যায়। কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে 18 থেকে 60 বছরের মধ্যে যদি কেউ মারা যায়, সেই কৃষক তার পরিবার 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবে। কিন্তু পিএম কিষাণ এই প্রকল্পে এই ধরনের কোনো পরিকল্পনা বিজেপি সরকারের নেই। কিষাণ ক্রেডিট কার্ড আমাদের প্রায় 92% কভারেজ রয়েছে। রাজ্যের 55 লক্ষ কৃষক এই কিষাণ ক্রেডিট কার্ড পেয়েছে। কৃষকদের অধিকারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী 26 দিন অনশন করেছিলেন নিজের জীবনকে বিপন্ন করে। আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিভাবে অনশন করেছেন, পরবর্তীকালে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন করতে গিয়ে কিভাবে তার উপরে সেদিনকার নির্মম অত্যাচার নেমে এসেছিল। কিন্তু আমরা দেখেছি যখনই কোনো কৃষকের উপর নির্মম অত্যাচার নেমে আসে তখন কিন্তু সেই সরকারকে চলে যেতে হয়। আমরা দেখেছিলাম 70 দশকে তেভাঙ্গা কৃষক আন্দোলন যা সংগঠিত হয়েছিল পশ্চিমবাংলার, আমারই বিধানসভার অন্তর্গত চন্দনপেড়ির মাটিতে, বুদাখালীর মাটিতে। সেদিনকার যারা বলেছিল জয় জওয়ান জয় কিষাণ, সেই কিষাণকে সামনে রেখে যারা সেদিনকার ক্ষমতা এসেছিলেন, আর যখন 34 বছরের পরে সিঙ্গুর নন্দীগ্রামের পর কৃষকের উপরে অত্যাচার নেমে আসে, যখন সেই কৃষকের জমি কেড়ে টাটা বিড়লা ডালমিয়াকে দিয়ে দেওয়ার চেষ্টা হয়, তখন কিন্তু সেই সরকারের পতন ঘটেছিল 2011 সালে। আজকের পশ্চিমবাংলার মাটিতে নয়, ভারতবর্ষের মাটিতে যে কৃষক আন্দোলন চলছে, আজকের বিশ্ববাসী তারা প্রত্যক্ষ করছে, পরোক্ষ করছে। কিন্তু কৃষকের এই আন্দোলনের কাছে একদিন না একদিন ওই কেন্দ্রীয় সরকারকে মাথা নত করতে হবে, এবং এই সরকারকেও একদিন ক্ষমতা থেকে সরাবে এই কৃষক আন্দোলন, এই কৃষক বন্ধুরা যারা আজকে রাস্তায় নেমে যারা আজকে লড়াই করছে, আজকে তাদের জয় একদিন অবশ্যই হবে। আমরা গণমাধ্যমের কাছে অনুরোধ করব দেশের কৃষকের পাশে দাঁড়াতে, এবং ভারতীয় জনতা পার্টি যে প্রচার চালাচ্ছে তা ভুল, সেটা ব্যাপক অর্থে ছড়িয়ে দিতে হবে। কৃষকরা কেবল দিল্লিতে প্রতিবাদ করছে তা নয়, পশ্চিমবঙ্গেও একই সাথে 3টি কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ দেখা যাচ্ছে। তাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কৃষকের পাশে দাঁড়াতে, 3টি কৃষি আইন বাতিল সুনিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বদ্ধপরিকর। ধন্যবাদ।